ইরানে আবার যে কোনো মুহূর্তে হামলা শুরু হইতে পারে। কিছুক্ষণ পূর্বে আমি যে খবরগুলো পেলাম যে ইসরায়েল এবং আমেরিকা আবারও ভয়াবহ হামলা চালাইতে পারে ইরানে। দেখেন, প্রথম হামলাতেই কিন্তু 2 মিনিটের মধ্যেই ইরানের সব শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছিল তারা। তারপরে আমরা যে যুদ্ধ দেখলাম তাতে আমরা যারা বাহির দেশ থেকে ইরানকে হিরো বানিয়ে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি দেখেন, এটা একটা অসম যুদ্ধ। বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার হলো আমেরিকা। বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ারকে আমেরিকা, তার সাথে ইসরায়েল। তারা তাদের ইচ্ছা মতো প্রায় 40 দিন ধরে ইরানে যে পরিমাণ ভয়াবহ বিমান হামলা চালিয়েছে, যে পরিমাণ বোমা ফেলেছে, তাতে ইরানের এই ক্ষতি পুষিয়ে উঠতে 50 বছর লাগবে। আর এটা পুষিয়ে উঠে কেমনে? একবার একটা সম্পদ, রাস্তাঘাট, অবকাঠামো, তারপরে তাদের যে তেল শোধনাগার, যে সমস্তগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেসবগুলো আবার পুনর্গঠন করতে তাদের দীর্ঘ একটা সময়ের ব্যাপার। অথচ বাঙ্গু মুসলমান এবং যারা ইরানকে ভালোবাসে, ইরানের পক্ষের লোক, তারা কিন্তু আমেরিকাকে এখানে হারিয়ে দিয়েছে। কত নিউজ আপনারা দেখছেন না যে আমেরিকার অস্ত্র শেষ হয়ে গেছে, ডলার শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, তারা আর হামলা চালাইতে পারবে না। কিন্তু এই আমেরিকা যাকে একবার ধরে তাকে কিন্তু হয় নিজের কবজাই নাই, যেমন এখন বাংলাদেশ চালাইতেছে কে? বাংলাদেশ চালাইতেছে আমেরিকা। তাহলে যাকে একবার ধরে আমেরিকা, তাকে কিন্তু ছাড়ে না। এই সাধারণ জ্ঞানটুকু আমাদের নাই যে আমেরিকা যদি আজীবন যুগ যুগান্তর ধরে হামলা চালাইতে থাকে ইরানে, তাহলে তাদের অস্ত্র ভাণ্ডার কমবে না। শুনছেন যে আমেরিকা অস্ত্র কিনছে কোনো দেশ থেকে? আমেরিকা কি করে? তারা অস্ত্র বিক্রি করে। তারা যুদ্ধ কেন বাজায়? তারা অস্ত্র ব্যবসা করার জন্যই তো যুদ্ধ বাজায়। আমেরিকার লাভ চারিদিকে। তারা অস্ত্র ব্যবসা করে, তারপরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত প্রায় 600-650 ঘাঁটি আছে সারা বিশ্বে আমেরিকার। এবার চিন্তা করে দেখেন যে সারা বিশ্বে আমেরিকার 600-650 ঘাঁটি আছে। এই একটা ঘাঁটি দিয়া একটা ওই মধ্যপ্রাচ্যের 2-1টা ঘাঁটির থেকেই ইরানের মতো একটা দেশকে তারা ধ্বংস করে দিতে পারে। কিন্তু তারা ওইভাবে ধ্বংস করবে না। তারা কখনোই ওইভাবে পারমাণবিক বোমা মাইরে একটা দেশকে ধ্বংস করবে না। এই যে এখন গতকালকে যে ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে, এই ঘোষণাটা কিন্তু দিয়েছিল এর আগেও
যে ইরানের খামেনির সময় শেষ হয়ে আসতেছে, আয়ু শেষ হয়ে আসতেছে। তখন তারপরে কি হয়েছে? খামেনিকে বাঁচতে দিয়েছে? আচ্ছা, ইরান কি একটা আমেরিকায় কি একটা বোমা ফেলতে পড়ছে? তাদের তো লস নাই, তারা তো যুদ্ধ বাধাই। দেখেন, মধ্যপ্রাচ্যে ইরাককে ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে, ইয়েমেনকে ধ্বংস করেছে, সিরিয়াকে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে, এখন ইরানকে ধরছে। তাইলে এই ইরান নিয়ে আমি অনেক দিন ধরে কোনো ভিডিও কিন্তু বানাই না, যে যুদ্ধবিরতি চলতেছে। কিন্তু গতকালকের থেকে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলে পোস্ট দেখা, নেতানিয়াহুর পোস্ট দেখা, আর তার এই যে ফালাফালি দেখা আমার আবারও মনে হয়েছে যে এই দফায় ইরানকে ধ্বংস করে দেবে। এই কিছুদিন যুদ্ধবিরতি নিচ্ছে, কারণ হলো কি, যে মধ্যপ্রাচ্যের যে মুসলমান দেশগুলো আছে তাদের কাছ থেকে তারা তো ইরানের ভয়েই মধ্যপ্রাচ্যে তারা এই সমস্ত ঘাঁটিগুলো দিয়ে রাখছে আমেরিকাকে। এখন ডোনাল্ড ট্রাম্প হলো একজন ব্যবসায়ী, হারামজাদা এমনই একটা ব্যবসায়ী যে দেখেন যে ইউক্রেন যুদ্ধটা কিন্তু জো বাইডেনের সময়ে, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে ওখানে যে জোকার আছে প্রেসিডেন্ট ইউক্রেনের, তারে ডাইকে নিয়ে বাধ্য করিয়া তার সাথে চুক্তি করছে যে তোমারে আমি বিলিয়ন ডলারের অস্ত্র দিছি, এখন তুমি টাকা দাও। এখন টাকা দিবে কোত্থেকে ইউক্রেন? বলছে তাহলে তোমার সম্পত্তি লিখে দাও। ওই জুয়ারুরা আছে না, দেখেন জুয়ারুরা করে কি, যে টাকা দিতে না পারলে একজন জুয়ারু আর একজন জুয়ারুর কাছে সব হারিয়ে গেছে, এখন টাকা আরো পাওনা হয়ে গেছে। তাহলে টাকা পাওনা হয়েছে, টাকা দাও, টাকা না থাকলে তোমার বউ দাও, সম্পদ দাও, সম্পদ না থাকলে বউ দাও। এরকম অনেক ঘটনা আছে, কিন্তু জুয়ারুরা বউ হারিয়ে যায়। এখন ডোনাল্ড ট্রাম্প এখন জেলেনস্কি, এই যে ইউক্রেনের প্রেসিডেন্টকে বলতেছে তোমাদেরকে যে বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছি, এখন টাকা দাও, ডলার দাও। ডলার তো আমি পাবো, ডলার নেই। তাহলে ডলার না থাকলে দাও, তোমার সম্পদ দাও, সম্পদ তোমাদের যে খনিজ সম্পদ আছে, খনি আছে যেগুলো, সেগুলো লিখে দাও। দেখেন, ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে, সেগুলো কিন্তু 30% অলরেডি চুক্তি করে লিখে নিয়ে নিচ্ছে আমেরিকা। তাহলে এই আমেরিকা হলো একটা সাম্রাজ্যবাদ। অনেকে মনে করে আমি তার পক্ষে বলতেছি। আমি বলতেছি এই কথা যে ইরানের আমেরিকার সাথে এভাবে লাগাটা উচিত হয় নাই। আমার কথা কিন্তু কোনোটাই বিফলে যায় না। আমি যা বলি, এই খামেনি মৃত্যুর 2 মাস আগে আমি বলেছিলাম যে অচিরেই খামেনি সভাসদ নিয়ে ইরানে তার জীবন্ত কবর হবে। তো তার তো জীবন্ত কবর হয়েছেই। আমার কথা কি মিস হয়েছে? দেখছেন, 2 মাসের মধ্যে জীবন্ত কবর হয়েছে। আমি সেটাই বলেছিলাম, সেজন্যে আমি ইরানের বিপক্ষে ভিডিও করেছি। ইরান এমনি ইরানের শরিয়া পুলিশ, আমি তার বিপক্ষে। শরিয়া আয়ার যে আর্মি, তার বিপক্ষে একটা কারণে যে তারা নিজের দেশের জনগণকে গণহারে হত্যা করে।
লাখো জনতাকে তারা হত্যা করেছে নিজের দেশের ইরান। আমি সেটার বিরোধিতা করি, কিন্তু সাম্রাজ্যবাদ আমেরিকার পক্ষে আমরা কখনোই বলি না, বলতে পারি না, কারণ আমরা জানি যে আমেরিকা সারা বিশ্বব্যাপী যে শোষণ চালায়, যেন বাংলাদেশের অবস্থা কি করছে দেখেন তো, ইরানের চাইতে খারাপ করে ফেলছে। এটা অনেকে টেরও পান নাই। ডক্টর ইউনূসকে দিয়ে আমেরিকা যে চুক্তিটা করে নিচ্ছে বাংলাদেশ থেকে, এখন তারা ইচ্ছা করলে কিন্তু বাংলাদেশের সৈন্য তারা সমাবেশ করতে পারে, অনুমতি লাগবে না বাংলাদেশের, ওই চুক্তিতে আছে। তারা বন্দর নিয়ে গেছে, চট্টগ্রাম বন্দর নিয়ে গেছে, নারায়ণগঞ্জের পানগাঁও বন্দর নিয়ে গেছে, ডক্টর ইউনূসকে দিয়া সেই চুক্তি তারা করে নিয়ে বাংলাদেশের সর্বনাশ করে দিচ্ছে। বাংলাদেশের জনগণের এখন চাহিদা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো হলো বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা। চিকিৎসা, বিনা চিকিৎসায় মানুষ মারা যেতেছে। আজকে দেখেন হামে হাজার হাজার শিশু মারা যেতেছে, আক্রান্ত লাখেরও বেশি। এগুলো হলো আমাদের দরিদ্র দেশের জনগণের চাহিদা। এখন এমন একটা চুক্তি আমেরিকা বাংলাদেশকে ফান্দে ফেললে ডক্টর ইউনূসকে দিয়া করে নিয়েছে। ডক্টর ইউনূস তো দালাল করে নিয়েছে যে এখন আমরা ভাত খেতে পাই আর না পাই, তাদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিন্তু আমাদের কিনতে হবে। তাহলে বাংলাদেশের অবস্থাটা কি করলো দেখেন। তাহলে ইরানের এখন ডোনাল্ড ট্রাম্প কালকে ঘোষণা দিছে ইরানের সময় শেষ হয়ে আসছে। সে যদি ফালাফালি করুক, আমার মনে হয় যেহেতু মুসলিম কান্ট্রি মধ্যপ্রাচ্যে, আর এটাতে অনেকগুলো মুসলিম কান্ট্রি জড়িত আছে, তো ঈদের পর পরে হামলাটা শুরু হবে। যে কোনো মুহূর্তে ও যতই ফালাফালি করুক, কিন্তু ঈদের পরে, কুরবানি ঈদের পরে হামলা শুরু করবে। আর আমি নিশ্চিত আমেরিকা প্রথমে কোনো দেশকে থ্রেট করে, কিছু বমটম ফেলে, কিছু ক্ষতি করে, মারে, ধরে, তারপরে বুঝায় যে দাও আমাকে, আমাদের এই চাওয়া পাওয়াগুলো দাও। না দিলে পারে তখন তারা ফাইনাল অ্যাকশানে যায়। আমেরিকা হলো এরকম ধরনের একটা ডাকাত। আপনাকে কতক্ষণ পানি খাওয়াবে, আবার পিটাবে, কতক্ষণ পানি খাওয়াবে, আবারও পিটাবে। এখন চারিদিক থেকে যে সমস্ত নিউজ পাওয়ার কারণে আমি ভিডিওটা করলাম যে ইরানের এবারকার রেজিম চেঞ্জ হবে, অর্থাৎ খামেনি সহ তার সভাসদ সবাইকে মেরে ফেললেও বা 40 দিন যাবৎ বোমা মারলেও, বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করলেও, এখন পর্যন্ত কিন্তু ইরানে খামেনির অনুসারীরাই দেশ শাসন করতেছে। কিন্তু এবারকার যে হামলাটা শুরু হবে, এবারকার স্থল হামলা করে ইরানের পূর্ণ দখলে নিয়ে নেবে। পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। এই 2 দিন ধরে চারিদিকের যে নিউজ আর ডোনাল্ড ট্রাম্পের ফালাফালি, এতে আমি নিশ্চিত হয়ে গেছি যে ইরানের পরিণতি শেষ। আপনারা যারা ইরানের পক্ষে বলতেছেন আর আমাকে গালাগালি করে মনে করেন যে আমেরিকার পক্ষে বলতেছি, তাদের বুঝের অভাব, জ্ঞানের অভাব। মধ্যপ্রাচ্যের সব দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা। বাকি ছিল ইরান, সেটা অর্ধেক শেষ হয়ে গেছে, আর বাকিটুকু শেষ হয়ে যাবে এর সামনে। তো এই জন্য ভিডিওর মাধ্যমেই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে যে ইরানি দূতাবাসের নজরে আসে, আমিও পাঠাবো। তাদের উচিত হবে একটা, বাংলাদেশ যেমন চুক্তিতে গেছে না, একটা কৌশল অবলম্বন করা। সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে যাওয়া মানে মধ্যপ্রাচ্যের যে এই ইরান অক্ষত ছিল সেটাও ধ্বংস হয়ে যাওয়া।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।